আমি আল্লাহর নবীর বাড়িতে ছোট একটা বালক ছিলাম। ওয়া কানাত ইয়াদি তাতিশু বিস সাহাফা, খাওয়ার সময় আমার হাত পাত্রের এদিক সেদিক চলে যেত। আমি খাওয়ার সময় ছোট বাচ্চা, এখান থেকে খেতাম, এখান থেকে খেতাম, এখান থেকে নিতাম। আল্লাহর নবী আমাকে ডেকে বললেন, ইয়া গোলাম, হে সোনামণি, সামিল্লাহ, তুমি বিসমিল্লাহ বলো। ওয়াকুল বিয়ামিনিক ওয়াকুল মিম্মা ইয়ালিক, তুমি তোমার সম্মুখ দিক থেকে খাও, তুমি তোমার ডান হাত দিয়ে খাও। হিসাব করেছেন কে শিখাচ্ছেন? আল্লাহর নবী শিখাচ্ছেন ছোট একটা সোনামণিকে। এবার ওই সোনামণি বলছেন, ফামা জালাত তেলকা তেহমাতি বাতো, আল্লাহর নবী যে আমাকে ছোটবেলায় শিক্ষা দিলেন, আমার আজীবন খাওয়ার নিয়ম ওইভাবেই ছিল। খাওয়ার সময় আমি ডান হাতে খেতাম, আমি বিসমিল্লাহ বলে খেতাম। আপনি কয়দিন আপনার ছেলেকে শিখিয়েছেন? আপনি কয়দিন আপনার মেয়েকে শিখিয়েছেন? আপনি কয়দিন আপনার স্ত্রীকে শিখিয়েছেন? হাফজি মাদ্রাসার শিক্ষকদের বেতনের প্রতি লক্ষ্য করা হয় না। হাফজি মাদ্রাসার কমিটি লক্ষ্য করেন না। আপনারা সহযোগিতা করুন, আপনারা দান করুন, আপনারা সহযোগিতা করুন। কমিটির প্রতিষ্ঠাতা, কমিটির সভাপতি, কমিটির মেম্বার, কমিটির সদস্যরা, মাদ্রাসার হাফেজরা, শিক্ষকেরা যারা দায়িত্ব পালন করেন, আল্লাহর দরবারে সওয়াবের ঘাটতি নেই, কম নেই। সহিহ মুসলিমের 1893 নম্বর হাদিস বলছি, আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু আনহু এই বর্ণনায় এক ব্যক্তি এসে একদিন আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, ইন্নী উবদিয়াবি, আমার বাহনটা অকেজ হয়ে গেছে, আমাকে একটা বাহনের ব্যবস্থা করে দিন। আল্লাহর নবী বললেন, দেখো মা ইনদি, আমার নিকটে কোনো বাহন নেই। এই কথা বলার পরে আল্লাহর নবীর কাছে এক সাহাবী পাশে দাঁড়িয়েছে। এই সাহাবী বলছেন, আনা আদুল্লুহু আলা মাই ইয়াহমিলুহু, আমি বলতে পারি ওই ব্যক্তির কাছে গেলে একটা বাহন পাবে। আল্লাহর নবী বললেন, দেখো, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, যে ব্যক্তি মানুষকে ভালো কাজের পথ দেখানোর ব্যবস্থা করে, যে ব্যক্তি মানুষকে ভালো কাজের পথ দেখানোর ব্যবস্থা করে, যত মানুষ ভালো আমল করবে, যারা দেখাবে পথ, সহযোগিতা করবে, তাদের সবার আমল নামায় সমপরিমাণ নেকি লিপিবদ্ধ করা হবে। আপনার ছেলে আস্তে আস্তে শিখছে কোরআন, আস্তে আস্তে শিখছে সন্তান। দেখুন, আপনার ছেলেকে আপনার স্ত্রী দুধ পান করাবে, যতবার আপনার স্ত্রী দুধ পান করাবে ততবার আপনার স্ত্রী বিসমিল্লাহ বলবে। কি বলবে? আপনার ছোট্ট সোনামণি তো বিসমিল্লাহ বলতে জানে না। যতবার দুধ পান করাবে আপনার স্ত্রী, ততবার বিসমিল্লাহ বলে দুধ পান করবে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাশ শায়তানা ইয়াস্তাহিল্লুত তাআম, নিশ্চয় শয়তান ওই খাদ্য নিজের জন্য হালাল করে নেয় যে খাদ্যে বিসমিল্লাহ বলা হয় না। আপনি বলছেন বড় ইউনিভার্সিটির প্রফেসর হয়েছেন, রাস্তায় ঢাকা ইউনিভার্সিটি থেকে বের হয়ে রাস্তায় চা খাচ্ছেন, বাম হাতে চা খাচ্ছেন। আপনাকে কি আমি শিক্ষিত বলতে পারি? আপনি কিসের শিক্ষিত? আপনাকে আমি শিক্ষিত বলতে পারি না। দেখুন, আপনি বিসমিল্লাহ বলে খাচ্ছেন না, বলছে টাকা দিয়ে চা কিনে খাচ্ছি। আবার কিসের বিসমিল্লাহ? কি তাই না? বলেন না, টাকা দিয়ে কিনে খাচ্ছি, কিসের বিসমিল্লাহ? দেখেন তো, আল্লাহর নবী, সহিহ বুখারীর 5376 নম্বর হাদিস, আল্লাহর নবী উমর ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু আনহু বলেন, কুনতু গুলামান ফি হাজরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর বাড়িতে ছোট একটা বালক ছিলাম। ওয়া কানাত ইয়াদি তাতিশু বিস সাহাফা, খাওয়ার সময় আমার হাত পাত্রের এদিক সেদিক চলে যেত। আমি খাওয়ার সময় ছোট বাচ্চা, এখান থেকে খেতাম, এখান থেকে খেতাম, এখান থেকে নিতাম। আল্লাহর নবী আমাকে ডেকে বললেন, ইয়া গোলাম, হে সোনামণি, সামিল্লাহ, তুমি বিসমিল্লাহ বলো। ওয়াকুল বিয়ামিনিক ওয়াকুল মিম্মা ইয়ালিক, তুমি তোমার সম্মুখ দিক থেকে খাও, তুমি তোমার ডান হাত দিয়ে খাও। হিসাব করেছেন কে শিখাচ্ছেন?
আল্লাহর নবী শিখাচ্ছেন ছোট একটা সোনামণিকে। এবার ওই সোনামণি বলছেন, ফামা জালাত তেলকা তেহমাতি বাদো, আল্লাহর নবী যে আমাকে ছোটবেলায় শিক্ষা দিলেন, আমার আজীবন খাওয়ার নিয়ম ওইভাবেই ছিল। খাওয়ার সময় আমি ডান হাতে খেতাম, আমি বিসমিল্লাহ বলে খেতাম। আপনি কয়দিন আপনার ছেলেকে শিখিয়েছেন? আপনি কয়দিন আপনার মেয়েকে শিখিয়েছেন? আপনি কয়দিন আপনার স্ত্রীকে শিখিয়েছেন? সম্মানিত সুধী মণ্ডলী, আসুন, আপনার ছেলে এবার দ্বীনি শিক্ষা অর্জন করছে, আস্তে আস্তে বড় হচ্ছে আপনার ছেলে। এবার আপনার ছেলের মাথা সংশোধন করুন, আকীদা সংশোধন করুন। সহিহ তিরমিজির 2516 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদিন আল্লাহর নবীর পিছনে এক বাহনে বসেছিলাম। আল্লাহর নবী ছোট বাচ্চাদের দেখলে আদর করে কোলে তুলে নিতেন, সাইকেলের পিছনে বসাতা নিতেন, ঘোড়ার পিছনে বসিয়ে নিতেন, উটের পিছনে বসিয়ে নিতেন। যেমন আমরা সাইকেলের পিছনে বসাই, মোটর সাইকেলের পিছনে বসাই, গাড়ির পিছনে বসাই, আল্লাহর নবী ছোট্ট সোনামণিকে দেখলে আদর করে কোলে তুলে নিতেন, নিয়ে গাধার পিঠে, ঘোড়ার পিঠে, উটের পিঠে বসিয়ে নিয়ে রাস্তায় চলতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আল্লাহর নবী আমাকে কোলে তুলে নিয়ে গাধার পিছনে বসিয়ে নিলেন, ঘোড়ার পিছনে বসিয়ে নিয়ে আমাকে সাথে নিয়ে যাচ্ছেন, আর আমার আকীদা সংশোধন করছেন। কে? আল্লাহর নবী। বলেন তো কে? আল্লাহর নবী। কাকে? ছোট্ট সোনামণিকে। দেখেন, আপনার দায়িত্ব আপনার ছেলে মেয়েকে ওসিয়ত করে যাও। বলছে, ইয়া গোলাম, হে আমার সোনামণি, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহর বিধানের হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। হিসাব করেছেন কি শিখাচ্ছেন? তুমি আল্লাহর বিধান মেনে চলো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। ওয়াইজা সালতা ফাসআলিল্লাহ, সোনামণি, যখন তুমি কোনো কিছু চাইবে আল্লাহর কাছে যাও, ও চাও। ওয়াইজা স্তানতা ফাস্তাইন বিল্লাহ, যখন তুমি কোনো কিছু সাহায্য চাইবে আল্লাহর দরবারে সাহায্য চাও। এদেশের অধিকাংশ মানুষ সাহায্য চাই, আল্লাহর দরবারে চাইতে পারে না। ছেলে যদি পরীক্ষায় ফেল করে চলে যায় বাবার দরবারের মাজারে। কথা ঠিক না বেঠিক? বাবার দরবারে মাজারে গিয়ে ভিক্ষা চাই, সাহায্য চাই। বাবা কোনো সন্তানের রোগ থেকে বা পরীক্ষায় পাশ করে দিতে পারে না, রোগ থেকে মুক্তি দিতে পারে না। রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক, পরীক্ষায় পাশ করার মালিক বাবা, পীর ফকির না, আল্লাহ। 90% মুসলমানের দেশ, এদেশে কোন ওলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশের মাজার পূজা চলতে পারে না। আল্লাহর নবী আলীকে শিখিয়ে দিচ্ছেন। আলী বলছেন, আমার শ্বশুর আমাকে শিখিয়েছেন, আলী লা তাদা তিমসালান ইল্লা তামাস্তাহু ওয়ালা কাবরান মুশাররাফান ইল্লা সাওয়াইতাহু। আলী, দুনিয়ার বুকে কোনো ছবি মূর্তি তুমি রাখবে না, দুনিয়ার বুকে কোনো উঁচু কবর তুমি রাখবে না, উঁচু কবরকে ভেঙে চুরমার করে দাও। নবীর হাদিস মানলে এদেশে কবর পূজা, পীর পূজা চলতে পারে না। শুনুন, এই হাদিস বলে শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী এবার বলছেন, শোনো শোনো, মনে রেখো আব্দুল্লাহ ইবনে আব্বাস, জেনে রেখো, যদি সারা পৃথিবীর উম্মাত তোমার কোনো উপকার করতে চাই, লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাল্লাহু লাক, আল্লাহ তোমার তাকদীরে যেটা লিখে রেখেছেন এটা ব্যতীত সারা পৃথিবীর মানুষ তোমার কোনো উপকার করতে পারবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস, মনে রেখো, আল্লাহ যদি তোমার ক্ষতি করতে চান, সারা পৃথিবীর মানুষ তোমার কোনো উপকার করতে পারবে না। এজন্য সাহায্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আপনার সন্তান 7 বছর বয়স হলে সালাতের নির্দেশ দিবেন। 10 বছর বয়স হলে মেরে হলেও পিটিয়ে হলেও তাকে সালাত আদায় করিয়ে নিতেই হবে। মেরে হলেও পিটিয়ে হলেও 10 বছর বয়সে সালাত আদায় করিয়ে নিতেই হবে।
আপনি সন্তানের বাপ, আপনি সন্তানের মা, আপনি সন্তানের দাদা, আপনি তো সালাত আদায় করতে বাধ্য। কোন মুসলমানের বাড়িতে 10 বছর বয়সের ছেলে মেয়ে সালাত আদায় না করে অবস্থান করতে পারে না। আবু দাউদের 495 নম্বর হাদিস। আল্লাহ আমাদের সন্তানদেরকে আদর্শ করে গড়ে তোলার তৌফিক দান করুন, আমিন।